আজকে আমি যাচ্ছি মুম্বাইয়ের ব্যান্ড্রা এলাকায়। মুম্বাইয়ের ব্যান্ড্রা এলাকা অনেক কিছুর জন্য বিখ্যাত, তবে সবচেয়ে বেশি বিখ্যাত হচ্ছে এখানে মুম্বাইয়ের জনপ্রিয় নায়ক শাহরুখ খান, সালমান খান এবং আরও অনেক অভিনেতার বাসা। তবে আমি কিন্তু তাদের কারোর বাসা দেখতে যাচ্ছি না, আমি যাচ্ছি ওখানকার তাজ ল্যান্ডস হোটেলে আমার এক বন্ধুর সাথে দেখা করতে। এখন আমার ট্যাক্সি চলছে মুম্বাইয়ের বিখ্যাত সিলিং দিয়ে। এই তো চলে আসলাম ব্যান্ড্রা এলাকায়। চলে আসলাম হোটেল তাজ ল্যান্ডস এন্ডে। তাজ ল্যান্ডস এন্ড, এই ল্যান্ডস এন্ড কথাটার মানে হচ্ছে ভূমির শেষ। এই হোটেলটা এমন একটা জায়গায় যেখানে এরপরে আর কিছু নাই, পুরোটাই সমুদ্র, তাই নামকরণের বেশ সার্থকতা আছে। আমি ভাবছিলাম যে তোমার হচ্ছে ওই এটা হয়তো ওই তাজের হয়তো একটা ইয়ে হবে, মানে হয়তো রিজেম্বলেন্স কিছু একটা হবে আউটসাইড দেখি যে প্রচুর প্রপার্টি আছে, তাই না? আচ্ছা আচ্ছা, আই সি। না মানে আর্কিটেকচারটা আমি ভাবছিলাম যে হয়তো তাজের রিজেম্বলেন্স কিছু একটা হবে। নাইস প্লেস। জেনারেলি 5 স্টারের মধ্যে এরকম ধরনের ইউনিট পাওয়াটা মুশকিল। আমরা এখানেও বসতে পারি, বাট এখানে কি ট্রেডিশনাল খাবার দাবার নেই, এখানে চিকেন টিক্কা, ইটস নট আ প্লেস ফর মিলস। Oh, there's a swimming pool. Okay, let's check it out. বুঝতে পেরেছো, এটা ছবি তুলে না না তা তো অবশ্যই করতে হলে যাবো আমরা। কিন্তু মুম্বাইতে আমার কাছে অনেকটা মানে মনে হলো যে কোয়াইট ওপেন। আরে বাপরে, মুম্বাই ভেরি ওপেন, ভেরি ভেরি ওপেন। তো তাহলে তোমার এই যে বললো যে অবজেকশন হতে পারে, প্রবলেমটা হচ্ছে কি জানো তো, এই যে মহিলা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো এখন অনেকক্ষণ ধরে বসে আছি, হ্যাঁ হ্যাঁ, অনেকদিন লোক এসে টুকটাক ছবি তুলছিল। ওকে, না ইফ ইট ইজ মানে এটাকে কি বলবো? আচ্ছা, ও ইন্ডিয়ান না যে মহিলা ছিল? ও আচ্ছা আচ্ছা, সেটা রাশিয়ান। ও আইসি, ওরা তো আরো বেশি ওপেন হওয়ার কথা। উল্টো মাল না, ও নিজের গড়বড়ের মাল। ইউ সি কনজারভেটিভ পিপল কিন্তু সব জায়গায় আছে, তাই না? এটা খুব সুন্দর। না, ইটস ভেরি নাইস প্লেস। আমার কাছে ইয়েটাও ভালো লাগছে, ম্যারিয়ট যেটা, দ্যাট ইজ হ্যাঁ হ্যাঁ, না দেখো বোম্বের যে কোনো 5 স্টারের একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আছে। কারেক্ট। একটা মানুষকে তার কমফোর্ট জোন থেকে টেনে এনে অফিস, না অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, অনেক সময় এরকম হয় আর কি। সুইমিং পুল এলাকায় ঘোরার পরে আমরা চলে আসলাম জুস খেতে। আমি অর্ডার করলাম লেমন জুস, আর আমার বন্ধু দীপায়ন অর্ডার করলো অরেঞ্জ জুস। সুইমিং পুলটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে আমরা খুব সুন্দর কিছু ছবি তুললাম, যা আপনারা কিছুক্ষণ পরে দেখবেন। সুইমিং পুলের সময় কাটানোর পরে আমরা চলে আসলাম লবি এলাকাতে। অনেকক্ষণ হয়ে গেছে, এবার কিছু খেতে হবে। আমরা এখন এই হোটেলের বিভিন্ন রেস্টুরেন্টগুলো ঘুরে বেড়াচ্ছি আর খাবারের সন্ধান করছি। কি খাবে, চাইনিজ না ইন্ডিয়ান? না ইন্ডিয়ান, ইন্ডিয়ান, ইন্ডিয়ান উইল বি ফাইন। ইন্ডিয়াতে আসলে তো চাইনিজ খাওয়ার জন্য না। আই লাইক দ্যাট। রুটি খাবে না বিরিয়ানি খাবে? বোথ ক্যান বি ওকে। বিরিয়ানি খাওয়া যেতে পারে, নো ইস্যুস।
আমি ভেবেছিলাম নিচের এখানে হয়তো খাবার সার্ভ করে, কিন্তু পরে আমার বন্ধু আমাকে বলল এখানে শুধু লাল পানি সার্ভ করা হয়। এই রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছে, তাই আমরা অন্য একটি রেস্টুরেন্টে যাচ্ছি। তাজ হোটেলের লবিতে হাঁটতে ভালোই লাগছিল। এখানে বাচ্চাদের জন্য একটি ছোট প্লে জোন আছে। উপর থেকে এই হোটেলের লবিটা দেখতে বেশ ভালোই লাগে। অবশেষে আমরা একটি রেস্টুরেন্ট খোলা পেয়েছি, যেটা এখনো খাবার সার্ভ করতেছে। যদিও বিকাল হয়ে গিয়েছিল, তাই অনেক রেস্টুরেন্টই বন্ধ, কিন্তু এই রেস্টুরেন্টে তখনও খাবার সার্ভ করতেছিল, তাই আমরা এই রেস্টুরেন্টে ঢুকলাম। আমরা চলে আসলাম ভিটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে ঢুকেই এখানকার ইন্টেরিয়র দেখে আমার খুব ভালো লাগলো। খুবই চমৎকার পরিবেশ, সুন্দরভাবে সাজানো গোছানো। এখান থেকে ব্যান্ড্রার একটা সি ভিউ দেখা যায়। উপর থেকে ব্যান্ড্রার সি ভিউ দেখতে সত্যিই অসাধারণ। এখানে বুফে সার্ভ করা ছিল, বাট আমরা যেহেতু দুজন মানুষ, তাই আমরা এলাকাটে অর্ডার করেছিলাম। এই যে তাজ ল্যান্ডস এন্ড হোটেল থেকে ব্যান্ড্রার সি ভিউ। এটা হচ্ছে হোটেলের লবি। এখানে আমরা বেশ কিছু ছবি তুললাম, যা আপনারা একটু পরে দেখবেন।
তাজ ল্যান্ডস হোটেল থেকে আমি এখন চলে এসেছি বিকেসি অর্থাৎ বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে নিতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে। এই সেন্টারটি নিতা এবং মুকেশ আম্বানি বানিয়েছেন। এটার অনেক নাম শুনেছি, তাই সরাসরি দেখতে চলে আসলাম। এটা যে কত বিশাল সেটা এখানে না আসলে বোঝা যাবে না। ক্যামেরা কতটুকু আসতেছে আমি জানি না, বাট এটা অনেক বড়। বলা হয় নিতা এবং মুকেশ আম্বানি যা করে সেটা খুব গ্র্যান্ডভাবেই করে। সো এখানে এসে তাদের সেই বিশালতার পরিমাণ বুঝতে পারলাম। যদিও এটা কালচারাল সেন্টার, বাট এখানে ইন্ডিয়ার অনেক হেরিটেজের একটা স্যাম্পল রাখা আছে। মাঝে জায়ান্ট স্ক্রিনে সেখানকার বিভিন্ন শো এর প্রিভিউ দেখা যায়। আমি হাঁটতে হাঁটতে নিতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের বিভিন্ন জায়গা দেখছি। এটা সম্ভবত 4টা ফ্লোর। 4টা ফ্লোরে বিভিন্ন ধরনের হল এবং প্রজেকশন থিয়েটার আছে। এখানে খুব সুন্দর কিছু আর্ট পিস আছে। এখানে কিছু দোকান আছে যারা ইন্ডিয়ার বিভিন্ন কালচার এবং হেরিটেজের বিভিন্ন জিনিসপত্র প্রদর্শন করে এবং বিক্রিও করে। এই যেমন এখানে কাশ্মীরি কার্পেটের একটা ডেমনস্ট্রেশন চলতেছে, প্লাস এখান থেকে আপনি চাইলে কাশ্মীরি কার্পেট কিনতেও পারবেন। এখানে হ্যান্ডলুমের একটা ডেমনস্ট্রেশন চলতেছে। এগুলো হচ্ছে ডেকোরেশন পিস। এই কালচারাল সেন্টারটি খুবই চমৎকারভাবে ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে। এর প্রত্যেকটা পার্টই এক এক জায়গা থেকে আলাদা, তাই আপনি কখনোই বোর ফিল করবেন না। আর এক একটা শ্যান্ডেলিয়ার যে কত বড় সেটা আসলে সামনাসামনি না দেখলে বোঝা যায় না। এগুলোকে বলে মিনিয়েচার আর্ট, অর্থাৎ একটা ছবির ভেতরেই অনেকগুলো ছবি এর মধ্যে আছে। এটা আমি প্রথম দেখলাম। এই যে এখানে হ্যান্ডলুমের ডেমনস্ট্রেশন চলতেছে, কিভাবে শাড়ি বোনা হয় তার একটা প্রদর্শনী চলতেছে এখানে। চাইলে পরিবারের সবার জন্য আপনি শাড়িও কিনতে পারেন। এটা একটা বিশাল আর্ট ওয়ার্ক, কিন্তু এটা বিশেষত হচ্ছে এটা খুবই ছোট ছোট বলের মতো কোনো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে। এই যে দেখেন ছোট ছোট বলের মতো, কিন্তু সব কিছু মিলিয়ে দেখেন কি চমৎকার একটা আর্ট পিস। এটা হয়তো শুধু মুকেশ আম্বানির কালচার সেন্টার বলেই সম্ভব। এই যে একটা পেন্টিং, এটা এত বড় যে
কমপক্ষে এটা 3 থেকে 4 তলা সমান উঁচু হবে। সো এ ধরনের বড় পেইন্টিং বা আর্টওয়ার্ক শুধুমাত্র মুকেশ আম্বানির কালচারাল সেন্টারেই সম্ভব। এটা একটা আর্টওয়ার্ক, যেখানে পারদের একটা আর্টওয়ার্ক দেখানো হয়েছে। এই আর্টওয়ার্কটার কথাই চিন্তা করেন, এখানে অনেকগুলো মানুষের মুখ উপর থেকে দেওয়া, কিন্তু এই আর্টওয়ার্কটা কত বড় তা আসলে খালি চোখে না দেখলে বোঝা যাবে না। এখানে ফটো সেশন চলছে, দি গ্রেট ইন্ডিয়ান মিউজিক্যাল। এই আর্ট পেপারটি টয়লেট পেপার দিয়ে করা হয়েছে কিনা তা আমার জানা নাই। আমি এখন দোতলায় উঠতেছি। ওই যে ধীরুভাই আম্বানি স্কোয়ারের লোগো। দোতলাতে কিছু প্রজেকশন হল আছে, প্লাস কিছু ইভেন্ট আছে। প্রত্যেকটা ফ্লোরে ডিজিটাল ডিসপ্লে আছে, যেখানে এখন কি কি শো চলতেছে তার একটা প্রিভিউ দেখা যায়। মাঝে মাঝে কিছু বসার জায়গা আছে, যেখানে গেস্টরা চাইলে বসতে পারে এবং কিছু সময় কাটাতে পারে। এটাকে তারা ক্লেম করে লার্জেস্ট প্যাসেঞ্জার এলিভেটর ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর সবথেকে বড় প্যাসেঞ্জার লিফট। এখানে নাকি 100 জন একসাথে ওঠানামা করতে পারে। শো শুরু হওয়ার আগে এরকম ঘন্টা বাজানো হয়। এই জায়গাটা খুবই চমৎকার, টাইলস, পানি এবং লাইটের সংমিশ্রণে একটি ম্যাজিক্যাল পরিবেশ তৈরি করা আছে। এখানে ছবি তোলা হচ্ছে। এই গ্রেট ইন্ডিয়ান মিউজিক্যাল শোটি এখানকার সিগনেচার শো। সময়ের অভাবে আমি এই শোটি দেখতে পাইনি, তবে এরপরে যদি আমি কখনো মুম্বাইতে আসি তাহলে যদি এই শোটি চলে আমি অবশ্যই দেখব। এটা হচ্ছে এখানকার ফুড কোর্ট। এই যে গ্র্যান্ড থিয়েটারের এন্ট্রান্স। মুম্বাইয়ের বিখ্যাত হোটেল তাজ ল্যান্ডস এন্ড এবং নিতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ফ্রেন্ডস এবং ফ্যামিলি মাঝে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ব্লগে।